February 2026 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে। তো সেই এক্সাম হলে স্টুডেন্টরা যে প্রথম সমস্যাটার সম্মুখীন হয় তা হচ্ছে তাদের অ্যান্সার শিটের উপরে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং কোন অপশনে কী ফিল আপ করতে, কোথায় নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কোথায় ফিল আপ করতে হবে, কোথায় সাবজেক্ট কোড লিখতে হবে, কোথায় অ্যান্সার শিট কোড লিখতে হবে, কোথাও কোয়েশ্চেন বুকলেট নাম্বার লিখতে হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব কনফিউশনে পড়ে এবং অনেকে ভুলও করে দেয়। তো এই ভুল দূর করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি, যেখানে আমরা তোমাদের যে স্যাম্পল পেপার, এটা একটা স্যাম্পল পেপার, যেটা তোমাদের স্যাম্পল অ্যান্সার শিট, যেটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো এই ইনস্ট্রাকশনগুলো ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। আমরা চলে আসলাম মেন পেজে, যেখানে আমরা প্রথমে এই ইনস্ট্রাকশনগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করব। ইনস্ট্রাকশনে 1 নম্বরে বলা আছে, admission of the examinee to the examination hall and his her conduct during the examination will be guided by the relevant regulation, by laws, notification and instruction of the West Bengal Board of Secondary Education, and these shall have to be strictly followed. মানে যখন একজন এক্সামিনি মানে হচ্ছে যে পরীক্ষার্থী যখন পরীক্ষা হলে প্রবেশ করে গেল, তখন সে পরীক্ষা হলের ভিতরে সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় চলে আসলো। 2 নম্বর বলছে, it is mandatory for every examinee to fill up their name, roll number, registration number, question paper booklet number, and total number of loose seats used in the designated space given for the purpose on the cover page of the answer booklet, mentioning the name of the school anywhere in answer booklet it is strictly prohibited. মানে বলছেন যে যখন একজন এক্সামিনি অ্যান্সার শিট লেখা শুরু করবে, অ্যান্সার শিট পাওয়ার পরে সে প্রথমে কী করবে, তার সাবজেক্ট লিখবে, নাম লিখবে, রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং সে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়ে সে ল্যাঙ্গুয়েজটা কিন্তু তাকে লিখতে হবে, ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। তো এখানে আর কি করতে হবে, তোমার যে প্রশ্নপত্রটা যখন তুমি হাতে পাবে, সেই প্রশ্নপত্রে একটা সিরিয়াল নাম্বার থাকবে। এরকম এটা উত্তরপত্রের সিরিয়াল নাম্বার, সেরকম প্রশ্নপত্রের একটা সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে তোমাকে, ওকে। এবং এখানে নাম্বার অফ লুজ সিট যতগুলো তুমি নিবে, সেটা তোমার হয়তো ইনভিজিলেটর রেখে দেবে, যে তোমার এই কোয়েশ্চেন পেপারের সঙ্গে কতগুলো লুজ তুমি নিচ্ছ, সেগুলো যেমন 1+1 এরকমভাবে তোমাকে ইনভিজিলেটর লিখে দেবে। তোমাদের এখানে সেন্টার কোড থাকবে, সেটা তোমার স্ট্যাম্পের মাধ্যমে করাই থাকবে। এটা অফিস ইনচার্জের সিল থাকবে, সেটাও করা থাকবে। সিগনেচার এখানে শুধুমাত্র ইনভিজিলেটর যে থাকবে সে সিগনেচার করবে। তোমার করার জায়গা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন পেপার, সাবজেক্ট নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং ল্যাঙ্গুয়েজ। এবার 3 নম্বর ইনস্ট্রাকশন কি বলছে তোমাকে, বলছে অল অ্যান্সার মাস্ট বি রিটেন অন বোথ সাইড অফ দ্য পেপার। তুমি যে অ্যান্সার শিটটা তুমি পেয়েছো, অ্যান্সার শিটে তোমার যে পেজগুলো থাকবে, সেই পেজের উভয় দিকে কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে। যদি তুমি না লিখো, তাহলে তোমাকে এক্সট্রা কোনো সিট দেওয়া হবে না। কিন্তু যখন প্রয়োজন হবে, তুমি দেখা গেলো তুমি উভয় পেজে লিখছো, লিখার পরে তোমার পেজ শেষ হয়ে গেছে, তখন সেক্ষেত্রে তোমাকে পেজ দেওয়া হবে, এক্সট্রা সিট তোমাকে লুজ সিট দেওয়া হবে। 4 নম্বর পয়েন্ট বলছে পেজেস অফ দ্য অ্যান্সার বুক ইউজড ইন মেকিং নোটস অর ক্যালকুলেশন মাস্ট বি ক্যান্সেলড। তুমি যদি এই অ্যান্সার শিটটা তোমাকে যে দেওয়া হবে, অ্যান্সার শিটটাকে তুমি যদি সেখানে বিভিন্ন ধরনের নোটস লেখা শুরু করো বা ক্যালকুলেশন করতে শুরু করো, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ড্রয়িং লাইন, তুমি যে লাইন ড্র করো থ্রু ইচ সার্চ পেজ ফ্রম টপ টু বটন, এবং সেই পেজটা কীভাবে কাটতে হবে, এই টপ থেকে বাটন পর্যন্ত একটা মাত্র লাইন দিয়ে সেটাকে কেটে ফেলতে হবে। এমন না যে হিচিপিচি করে কাটছো, সেরকম ব্যাপার না। 5 নম্বর পয়েন্টে বলছে নো লুজ পেপার উইল বি প্রোভাইডেড, স্ক্রিবলিং অ্যান্ড পেপার মাস্ট বি ব্রট ফর দিস পারপাস
ফ্রম আউটসাইড। তাহলে তুমি হিজিবিজি কিছু লিখছো বা উল্টোপাল্টা জিনিস লিখছো, তার জন্য কিন্তু তোমাকে পেপার দেওয়া হবে না বা বাইরে থেকে পেপার সাপ্লাই করা হবে না। অ্যান এক্সামিনি হু হ্যাজ অ্যানি লুজ পেপার ইন হিজ হার পজেশনস উইল বি disqualified or expelled from the examination hall. At work must be done in the answer book provided and pages of the book must not be turned out. বলছি কি যে তোমাকে এক্সট্রাভাবে কোনো পেপার দেওয়া হবে না আইজিবিজি লেখার জন্য, বা তোমাকে কোনো রকম উল্টোপাল্টা লেখার জন্য, বা তুমি বাইরে থেকে কোনো পেপার আনতে পারবে না। এক্সামিনি যে থাকবে, এক্সামিনি যে হবে, পরীক্ষার্থী আছে, তার লুজ পেপার তার নিজের আন্ডারে থাকবে এবং উইল বি ডিসকোয়ালিফাইড এক্সপেল, এরকম যদি লেখালেখি হয় তাহলে সেটাকে ডিসকোয়ালিফাই করে দেবে পরীক্ষার্থী, সে পেপারটাকে ডিসকোয়ালিফাই বা এক্সপেল করে দেওয়া হবে। 6 নম্বর বলছে দ্য অ্যান্সার বুক প্রোভাইডেড ফর রাইটিং অ্যান্সার মাস্ট বি হ্যান্ডেড ওভার দ্য ইনভিজিলেটর ইমিডিয়েটলি আফটার দ্য এন্ড অফ দ্য ডে এক্সামিনেশন। যখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষের পরে সেই পেপারটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে কাকে? শুধুমাত্র এক্সামিনারকে। তুমি আশেপাশের কাউকে দিতেও পারবে না বা কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতেও পারবে না। 7 নম্বর হচ্ছে এক্সামিনি আর স্ট্রিক্টলি ফরবিডেন টু রাইট অ্যান্সার on the question paper or admit card registration certificate violation. This will tantamount to misconduct. তুমি তোমার যে অ্যান্সার উত্তর সেগুলো তুমি কোথাও কোয়েশ্চেন পেপারে লিখতে পারবে না, অ্যাডমিট কার্ডে লিখবে না, রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লিখবে না। যদি এরকম বা কোনো ভায়োলেশন, কোনো যদি ঝামেলা করতে চাও তাহলে সেটা কিন্তু মিসকন্ডাক্ট অর্থাৎ অসৎ আচরণের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। 8 নম্বর কোয়েশ্চেন ফরম্যাট বলছে, রুলস বলছে এক্সামিনি ফাউন্ড গিলটি অফ ইনডেকোরাস রাইটিং অর ড্রয়িং। ইনডেকোরাস মনে হচ্ছে উল্টোপাল্টা ছবি আঁকা বা তোমার অশোভন, যে জিনিস দেখতে ভালো লাগে না সেরকম ছবি আঁকার জন্য দোষী সাব্যস্ত করা হবে। ইনডেকোরাস ফিগার ইন দ্য অ্যান্সার বুক শ্যাল বি ডিসকোয়ালিফাইড ইন দ্য এক্সামিনি। তুমি যদি ভুলভাল মানে ছবি আঁকো তোমার এর মধ্যে অ্যান্সার শিটের উপরে, হয়তো কোনো আজেবাজে জিনিসের ছবি আঁকছো, তখন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। 9 নম্বর নো এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু গো আউট এক্সামিনেশন হল উইদিন an hour and 15 minutes from the commencement of the examination and even after that he she may allowed to leave. মানে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা হলে বসে গেল, পরীক্ষা শুরু থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু সে বাইরে যেতে পারবে না। 1 ঘন্টা 15 মিনিটের পরে সে কিন্তু বাইরে টয়লেট বা ওয়াশরুম যাওয়ার জন্য সে অ্যালাও, এবং যখন বাইরে যাবে তখন তার অ্যান্সার বুকটা কার কাছে? ইনভিজিলেটরের কাছে দিয়ে যাবে। 10 নম্বর বলছে নো এক্সামিনি ইজ অ্যালাউড রিটেন মোবাইল ফোন or any other electronic gadgets in his or her possession in the examination hall. If any examinee is found any such gadget, his or her whole Madhyamik Pariksha will be cancelled summarily and banned for up to 3 years from the appearing of the Madhyamik Parikha. বলছে যদি কোনো পরীক্ষার্থীকে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে অ্যালাউ করা হবে না। যদি সে পরীক্ষার্থী কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা ফোন নিয়ে আসে তাহলে তার মাধ্যমিক পরীক্ষায় ক্যান্সেল করা হবে এবং পরবর্তী 3 বছরের জন্য তাকে মাধ্যমিক পরীক্ষা থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। 11 নম্বর পয়েন্ট বলছে an examinee who is or will be found to be impersonated by another person in the examination hall shall be disqualified from the appearing at the examination, which the examinee is permitted to appear and shall be debarred from appearing at the subsequent examination or examination in subsequent year or years. বলে যদি কেউ কাউরি ছদ্মবেশে পরীক্ষা দিতে আসে, হয়তো ক্যান্ডিডেট এক আছে সে আসেনি, ক্যান্ডিডেটের পরিবর্তে অন্য কেউ এসছে, তবে সে কী করা হবে? সে এক্সামিনেশন তো ক্যান্সেল করা হবেই এবং তাকে পরবর্তী 1 বছর বা কয়েক বছরের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। The person who impersonated shall have to be produced immediately before the police by officer in charge of center secretary of venue supervisor, এবং সেই ছদ্মবেশীকে তোমার ভেন্যু সুপারভাইজারের দ্বারা অফিসার ইনচার্জ কী করবে? তাকে হ্যান্ড ওভার করবে ভেন্যু সুপারভাইজারকে, ভেন্যু সুপারভাইজার তাকে পুলিশের হাতে তুলে দেবে। দ্য এক্সামিনেশন অফ দ্য এক্সামিনি on whose behalf the
impersonator is identified and caught on the examination hall shall be summarily cancelled and barred for up to 3 years from the appearing of মাধ্যমিক পরীক্ষা। এবং যে যাকে ধরা গেল, যে ছদ্মবেশে পরীক্ষা দিতে এসেছিল, তাকে যদি আইডেন্টিফাই করা যায়, প্রুভ হয়, তাহলে তাকে সেই পরীক্ষা তো ক্যান্সেল হলো, পরবর্তী 3 বছর তাকে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে তার মাধ্যমিক পরীক্ষা। এক্সামিনেশন আন্ডার নো সার্কামস্টেন্স উইল টু টিয়ার এনি পেজ of the answer booklet and if otherwise shall be reported against by examiners through head examiners invigilator through center secretary। তাহলে এক্সামিনি যে শিক্ষার্থী, যে পরীক্ষার্থী, সে কিন্তু তার অ্যান্সার বুকলেটে কোনো টার্ন করতে পারবে না, টিয়ার করতে পারবে না, ছিঁড়ে ফেলতে পারবে না। ওকে, না হলে তাকে কী করা হবে, ভেন্যু সুপারভাইজারের হাতে তুলে দেওয়া হবে। তাহলে এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করতে হবে যে তুমি প্রথমে যখন কোয়েশ্চেন পেয়ে গেলে, সেই কোয়েশ্চেনটা অ্যান্সার শিট পেয়ে গেলে, অ্যান্সার শিট পাওয়ার পরে এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে হবে। ইনস্ট্রাকশনগুলো যেগুলো বলার সেগুলো আমি ডিটেলস আলোচনা করলাম। এবং তোমাকে এখানে প্রথমে তোমার সাবজেক্ট, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন ভাষায় তুমি পরীক্ষা দিচ্ছ সেটা ফিল আপ করে নিতে হবে। এই কটা তোমার কাজ। আরেকটা কাজ হচ্ছে যে যখন কোয়েশ্চেন পেপার পাবে, তখন কোয়েশ্চেন পেপারে একটা সিরিয়াল নাম্বার থাকবে এরকমভাবে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ক্লিয়ার? আবার নাম্বার অফ লুজ সিটটা এটা ইনভিজিলেটর করতে পারে, তুমি নিজেও করে নিতে পারো, যে যটা লুজ নিচ্ছ এখানে কিন্তু প্লাস প্লাস করে লিখে দিবে, আর তোমার কোনো কাজ নেই। এবার পরবর্তী এখানে বাকি সব এক্সামিনারদের সিগনেচার রয়েছে, যারা পরীক্ষা দেবে তাদের সিগনেচার রয়েছে, এগুলো তোমার কোনো কাজ নেই এখানে। এবার দ্বিতীয় নম্বর পেজটাতে দেখবে যে এরকম একটা সেকেন্ড নম্বর পেজ রয়েছে। এই পেজে কিন্তু যে এক্সামিনার যে তোমার পরীক্ষার্থী তার এখানে কোনো ভূমিকা নেই, এটা হচ্ছে যারা খাতা দেখবে তাদের ভূমিকা। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, আর এটা তোমাদের অবশ্যই হেল্প করবে পরীক্ষা হলের বিষয়কে মেনটেন করতে। ওকে, তো এই ছিল আমার ভিডিও। অবশ্যই এই ভিডিওটা সবাই দেখে নিও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন। থ্যাংক ইউ।